জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আগামীকাল অর্থাৎ 18ই আগস্ট থেকে আগামী 17ই সেপ্টেম্বর। এই যে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সূর্যদেবের এই গোচর পরিবর্তন তার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে যে গোচর পরিবর্তন করেছে, যেটা কিন্তু আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু থাকবে। সেখানে যেটা গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী, একে তো নিজের রাশিতে প্রবেশ করেছে, দ্বিতীয়ত হচ্ছে কেতু এই মুহূর্তে আপনার ঠিক সেই সূর্যের রাশিতেই কিন্তু উপস্থিত রয়েছে, যেটা কিনা আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ মকর রাশি জাতক-জাতিকাদের সাপেক্ষে ঠিক অষ্টম ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি জায়গায় আপনাকে উন্নতি দেবে, নাকি কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক বেশি করে থাকতে হবে, ধ্যান রাখতে হবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনে বড়সড় একটা পরিবর্তন কিন্তু আসবে। এই যে গোচর, এই যে প্রভাব, এই যে কানেকশন যে তৈরি হয়েছে সূর্য এবং কেতুর কানেকশন, যেটা কিন্তু গ্রহণযোগেরও প্রভাব তৈরি করে, যেটা কিন্তু আপনার অনেকগুলো জায়গায় বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। আপনার সম্পর্কের জায়গায়, আর্থিক ক্ষেত্রে ঠিক কেমন কি পরিবর্তন নিয়ে আসবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনি অনেক এবং ভালো বুঝতে পারবেন ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করব। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করছি। সর্বপ্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে, আপনারা যারা আর্থিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা মানে কোনো রকম স্টেবিলিটি খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য বলবো আরও বেশি সতর্ক থাকতে। কারণ এই মুহূর্তে গ্রহণযোগের প্রভাবে যেমন আপনার কাছে হঠাৎ করে অর্থ আসবে, তেমন কিন্তু আপনার হঠাৎ অর্থ চলে যাওয়ার একটা পরিস্থিতি কিন্তু তৈরি করবে। তাই আপনাকে সেটা বেশি করে গুরুত্ব রাখার প্রয়োজন রয়েছে। হঠাৎ করেই যেমন আপনার জীবনে বড় সুযোগ আসবে, তেমন কিন্তু বড় পরিবর্তনও হয়ে যাবে, যেটা আপনি টেরই পাবেন না। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, অবশ্যই আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাই আপনারা সজাগ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের দায়িত্বশীলতা বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনার মধ্যে দায়িত্বটা বেড়ে যাবে বা আপনার উপরে দায়িত্ব আসার সম্ভাবনা বেশি রয়েছে। সেটা পারিবারিক ক্ষেত্রে কোনো দায়িত্ব হতে পারে, ব্যবসার জায়গায় দায়িত্ব হতে পারে, কর্মক্ষেত্রে অন্যজনের কাজ আপনাকে করতে হতে পারে, বা কারো কাজ ছেড়ে দেওয়া বা অন্য কোনো সেক্টর কারণে আপনাকে ডবল কাজ করতে হতে পারে। সেই সম্ভাবনা থাকবে, আপনাকে অবশ্যই সেখানে গুরুত্ব রাখার প্রয়োজন রয়েছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন বা করবেন ভাবছেন, তাদের জন্য সময়কালে বলবো হুটোপাটি করা চলবে না। একেবারে ধীরে সুস্থে হিসাব মাফিক চলবেন। কোনো রকম গোলযোগ পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন, নাহলে সেখানে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আর আপনাদেরকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে, যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো। তবে পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং প্রচুর পরিমাণে হবে। আপনি যে লক্ষ্যে স্থির করে এগাচ্ছেন, মাঝে মধ্যে লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। তবে আপনি যদি কোনো লক্ষ্য স্থির করেন, সেটা কিন্তু করেই ছাড়েন, এই প্রবণতাটা কিন্তু আপনার মধ্যে থাকবে। তাই মাঝে মধ্যে এই কেতুর জন্য সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই আপনাকে এটা বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। আপনাদের যেটা সবথেকে বেশি ধ্যান রাখার বিষয় রয়েছে, সতর্ক থাকতে হবেই, যেহেতু অষ্টমেই রয়েছেন কেতু, প্লেসমেন্ট হিসেবে কেতুর প্লেসমেন্ট ভালো, তবে সূর্যের প্লেসমেন্টটা কিন্তু তার রাশিতে হলেও জায়গাটা অষ্টম ঘর। তাই একটু যেটা খেয়াল রাখতে হবে যে কি মানসিক চাপ আপনার কোনো কারণে একটু বেড়ে যেতে পারে। তারপরে আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইখানে সূর্যের প্লেসমেন্ট কেমন রয়েছে বা কেতু রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, এটা দেখা জরুরি রয়েছে। সেই হিসাবে যদি তাদের প্লেসমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে চিন্তার তেমন কিছু থাকবে না। তবে সামান্য মানসিক চাপ বাড়তে পারে, মনে ভয়, সংশয়, অল্পতে কিন্তু ভয়ভীত হয়ে যাওয়া, টেনশানে করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে। তাই এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এগুলোকে যতটা সম্ভব কম করুন। সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটিয়ে বলুন, যেভাবে হোক বিষয়টাকে কন্ট্রোল করতে হবে। যারা পরিবারে জন্য কিছু করতে চাইছেন, দেখবেন পরিবারে
আলটিমেটলি কিন্তু সময়টা কম দিতে পারছেন, যার কারণে একটা আপনাদের মনোমালিন্য পরিবেশ তৈরি করবে বা আপনার পার্টনারের সাথে আপনার মাঝে মধ্যে অনবন ব্যাপারটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। একটু চেষ্টা করবেন যতই পরিবারের জন্য যা কাজ করার জন্য যা কাজ করছেন না কেন, তার সঙ্গে সঙ্গে আপনি একটু কিছু কাজ বাদ দিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। এতে কিন্তু আপনার পারিবারিক পরিবেশও ভালো থাকবে এবং আপনারও মন ভালো থাকবে। আপনারা যারা আইনগত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ওকালতি, পুলিশ বা অন্য কোনো যারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালে ভালো সুযোগ থাকবে। প্রমোশন আসতে পারে, উন্নতির সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাবে। সেখান থেকে কিন্তু আপনারা ভালো ফল পেয়েই যাবেন। শ্বশুরবাড়ির প্রাপ্তি কিছু হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু উপহার স্বরূপ পেয়ে যেতে পারেন। বিষয় সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে। উত্তরাধিকারী স্বরূপ আপনি কিন্তু কিছু না কিছু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত সেখানে খুব ভালো রয়েছে। তবে এখানে দেখে রাখারও কয়েকটা ব্যাপার রয়েছে, যেটা আপনাকে অলরেডি বললাম, যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ মাঝে মধ্যে চলে যাওয়া, মাইন্ডসেট খারাপ হওয়া। আর যেটা হচ্ছে আপনারা যখনই গাড়ি চালাবেন খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। সিঁড়িতে ওঠানামা করবেন, বিশেষ করে মহিলারা যারা রয়েছেন, আপনারা যারা অলরেডি সন্তান সম্ভব তাদের বলবো আপনারা একটু বেশি করে খেয়াল রাখুন, নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কাজ বাজ একটু বুঝেই করবেন, প্রয়োজন রয়েছে। সামান্য পড়ে যাওয়া, আঘাত লাগা, এই ব্যাপারগুলো কিন্তু হলেও হতে পারে, খেয়াল রাখবেন। দেখুন, যেটা অ্যাকচুয়ালি ঘটনা সেটা বেশি ভয় পাওয়ার কিছু নেই। আপনারা বিষয়গুলো একটু যদি সাবধানতা হিসাবে নিতে পারেন, তাহলে সমস্যাটা অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অকাল্ট সায়েন্সে রয়েছেন বা কেউ অ্যাস্ট্রোলজি লাইনে রয়েছেন, তন্ত্রমন্ত্র বিদ্যা জানার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। আর্থিক ক্ষেত্রে আচমকা বড়সড় সুযোগ আসবে বা আপনার বেশ কিছু পুরানো অর্থ চলে আসতে পারে। ধারবাকি টাকা পয়সাগুলো আসার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে এরকম মাইন্ডসেট থাকবে, কোনো না কোনো উপায়ে আপনার কিন্তু অর্থ আসবে। সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো বা আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন। তবে কতটা কখন কি মাইন্ডসেট থাকবে সেটা নিয়ে একটা ব্যাপার রয়েছে, কারণ রাহু রয়েছে এই মুহূর্তে। এখনই মনে হবে তো আপনার কাছে খুব ভালো অর্থ দিতে পারে, আবার কিন্তু এই মনে হবে তো খরচও করে দিতে পারে। তাই অবশ্যই ব্যালেন্সে চলা প্রয়োজন রয়েছে। আর্থিক সঞ্চয় অবশ্যই মনোযোগী হন, অল্প স্বল্প হলেও ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখুন। আপনাকে ইনভেস্টমেন্ট বড় অর্থ প্রাপ্তি করাতে পারে। তবে আপনাদের কিন্তু দেখে রাখার বিষয়, সম্পর্কে জায়গাটা একটু দেখে রাখবেন। আর অবশ্যই আপনি নিজেকে মাইন্ডসেট ফ্রি রাখার চেষ্টা করুন। কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে সেটা আলোচনার মাধ্যমে সেটাকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। পিতার কাছ থেকে আপনি কিছু পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেয়ে যেতে পারেন, উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির সুযোগ থাকবে। এছাড়া যারা ডিপ রিসার্চ করেন, ডিপ নলেজ গেইন করছেন, তাদের জন্য একাধিক ভালো ভালো সুযোগ থাকবে। এমন কিছু বিষয় জানবেন যেগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় কিছু বিষয় আপনারা কিন্তু আপনার জীবনের চিন্তাভাবনাকেও বদলে দিতে পারে, এরকম পরিস্থিতি হবে। তো আপনারা অবশ্যই সেখানেও কিন্তু গুরুত্ব রাখুন, সময়কাল ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে পিতার সঙ্গে আপনার সামান্য মতভেদ মাঝে মধ্যে তৈরি হতে পারে, সেটা শ্বশুরবাড়ির সাথেও হতে পারে, খেয়াল রাখবেন। আর যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কিছু উপাচার ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য অনেকটা কার্যকরী হয়ে থাকে বা বিষয়টা আপনাদের জন্য ভালো ফল দিয়ে থাকে। সেটা হচ্ছে শনিবার কালো তিল দান অবশ্যই করবেন। শনি মন্ত্র তো অবশ্যই জপ করবেনই, সেই সঙ্গে সঙ্গে পূজা অর্চনায় বেশি করে মনোযোগী হন। আর আপনার জন্মছকে যদি সূর্য খারাপ থাকে তাহলে সূর্যকে ঠিক করতে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। সাধু সন্ন্যাসী ঋষিমুনি এদের কারো সেবা করার সুযোগ পেলে অবশ্যই তার সেবা করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়।